আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সিরাতুন নবীর তৃতীয় পর্যায়ে আমাদের এই সিরিজের আলোচনার বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যগণ। তাদের মধ্যে সবার আগে আসছেন ওনার বিবিগণ, তারপরে ওনার সন্তান সন্ততিরা আসবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের সংখ্যা 10 পর্যন্ত এসেছিল। প্রথম যে বিবি ওনার জীবনে এসেছেন তিনি হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিনতে খুয়াইলিদ। ওনার পিতার নাম হচ্ছে খুয়াইলিদ ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা ইবনে কুসাই আল কুরাশিয়া আল আসাদিয়া। শি ইজ ফ্রম দ্য অরিজিনাল কুরাইশি ট্রাইব। ওনার মা হচ্ছেন ফাতেমা বিনতু যায়েদ ইবনুল আসম ইবনুল হারাম ইবনে রাওয়াহা ইজতামাউ আবুহা উম্মুহা ফি লুআই ইবনে গালিব। ওনার মা এবং বাবা দুইজনেরই গোড়া বংশের কোরাইশ বংশের উপরে লুআই ইবনে গালিব ছিল, ওখানে গিয়ে মিশে। দুইজনেই কোরাইশ বংশের। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার বিয়ে শাদী হয় তিনিও তো কোরাইশ বংশের। যাই হোক, তো উনি ছিলেন অত্যন্ত সৎ মহিলা। ওনার আখলাক সম্পর্কে আরব দেশে ওনার আশেপাশের লোকেরা সবাই জানতো। ওনার মতো ভদ্র, অমায়িক এবং সব দিক থেকেই ভালো মানুষ আরও সমাজে কম আছে। সমস্ত আরবদের অপবিত্রতা থেকে তিনি মুক্ত ছিলেন অলমোস্ট। এই জন্য ওনাকে বলা হতো তাহেরা। তাহেরার অর্থ কি? পাক পবিত্র। যিনি পাক পবিত্র, অপবিত্রতা তার জীবনে প্রবেশ করেনি। তো এই কোন একটা ঘটনা এসেছে, এক সময় মক্কা শরীফে কিছু মহিলারা জমায়েত হয়েছিলেন কোনো একটা তাদের ডে উপলক্ষে, কোনো একটা দিবস উপলক্ষে। অনেক কথাবার্তা সেখানে হচ্ছিল। ওই সময় এটা এসেছে সাঈদ ইবনে জুবায়ের আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত করেছেন। এই হাদিসটা একদম কনফার্ম হওয়া যায়নি, সেখানে ইঙ্গিত এসেছে। ওই মহিলাদের সমাবেশে তারা একটা আওয়াজ শুনতে পেলেন যে অচিরেই একজন নবী আসবেন, আহমদ হবে তার নাম, তিনি আল্লাহ তাআলার আখিরি নবী হবেন। তোমরা যদি সুযোগ পাও, তোমাদের মহিলাদের কারো চান্স জীবনে হয়ে যায় অনেকে বিয়ে শাদী করতে, তাহলে তুমি অনেক সফল কাম হয়ে যাবে। তো এরকম একটা কথা খুব কনফার্ম হওয়া যায়নি, বর্ণনার মধ্যে এসেছে। তো ওইখানে নাকি খাদিজা ছিলেন, তিনি মনে মনে নাকি ধরে রেখেছিলেন যে এরকম যদি হয় কিছু তাহলে তো আমি দেখব, চেষ্টা করি যদি আমার কিসমতে থাকে। কিন্তু এটা খুব নিশ্চিতভাবে এই রেওয়ায়েতটাকে প্রমাণ করা যায়নি। এরপরে আসলে যে ওনার সঙ্গে খাদিজার এই বিয়ে শাদী হওয়ার আগে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যৌবনে পদার্পণ করলেন, কিছু টুকটাক কাজকর্ম করছেন, আবু তালেবের সংসারে আসেন তিনি। তো আবু তালেব এখন এই মুহূর্তে একটু আগের তুলনায় বুড়ো হয়ে এসেছেন, তেমন ইনকামের মানে একটু টানাটানি সংসারে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পরিবারের সদস্য মতোই আছেন। চিন্তা করলেন আমি তো এখন একটু কিছু কাজকর্ম করতে পারি, কিছু রুজি রোজগার করি। তিনি তো শেষ পর্যন্ত মক্কার লোকদের ছাগল চড়াতেন, ছাগল চড়িয়ে এনে কিছু ইনকাম করে আবু তালেবের হাতে তুলে দিতেন সংসার চালানোর জন্য। আর এই সময় খাদিজার বাবার ইন্তেকালের পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাবার থেকে ভালো সম্পদ তিনি পেয়েছিলেন। হয়তো ওনার বাবারও কিছু এইরকম ব্যবসা বাণিজ্যের ইয়ে ছিল। রেহলাতা সীতা ওয়াসাইফ, যেটা কোরআন শরীফে এসেছে, মক্কার কিছু কিছু ব্যবসায়ী ছিলেন যারা সিরিয়াতে যেতেন এবং ইয়ামানে যেতেন। রেহলাতা সীতা ওয়াসাইফ, সিরিয়াতে যেতেন গরমকালে আর ইয়ামানে যেতেন শীতকালে। মালামাল আনা নেওয়া করতেন, মক্কা এনে বিক্রি করতেন। বাইতুল্লাহ মক্কার আশেপাশে তখন বিজনেস ব্যবসা বাণিজ্য কিছু হতো, কারণ জাহিলি সমাজে শিরক থাকা অবস্থায়, মূর্তি পূজা করা অবস্থায় তারা হজ ওমরার জন্য আসতো, যে কিছু বেচা কিনা এটা হতো। তো এই জন্য মক্কা মোটামুটি এখানে কৃষিকাজ তেমন একটা ছিল না, মক্কার লোকদের মেইন ইনকাম ছিল ব্যবসা বাণিজ্য। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা খুঁজছেন এবং তিনি কিছু লোককে দিয়ে ব্যবসা করিয়েছেন সিরিয়ায় থেকে মাল এনে, কিন্তু সুবিধা হয় নাই তেমনটা। তিনি ভালো লোক খুঁজছেন
কেউ একজন খবর দিল যে একজন আমানতদার মানুষ আছে, আর তার কিছু এক্সপিরিয়েন্স আছে, কারণ তিনি আবু তালেবের সঙ্গে বিজনেসে গিয়েছিলেন। ওই ছোট বয়সে আবু তালেব ওনাকে সিরিয়া নিয়ে গিয়েছিলেন। সেই উপলক্ষে খবর পেয়ে উনি ওনার ব্যবসার দায়িত্ব নিলেন। উনি খবর দিলেন যে আমি, এটাকে বলে মুদারাবা। মুদারাবার অর্থ হচ্ছে, আপনারা এখন শুনবেন ইসলামী ব্যাংকগুলো মুদারাবা পলিসি ইউজ করে, তাই না? তো মুদারাবা কেমন ব্যবসা? যে আপনি একজনের মূলধন নেবেন, মূলধন নিয়ে আপনি ব্যবসা করবেন, আপনার সঙ্গে লাভ এবং লাভের পরিমাণ যেটা হবে তার এত অংশ আপনি পাবেন, লস হলে আপনাকে নিতে হবে না, এটা মালিকের। কিন্তু মালিক আপনাকে বলছে লাভ হলে তোমাকে শতকরা এত অংশ দেব। এটা হচ্ছে মুদারাবা। হ্যাঁ, এই মুদারাবাটা করার ভিত্তিতে চুক্তি করে ওনাকে তিনি পাঠালেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন, ওনারা চলে গেলেন। উনি যেহেতু অনেক আমানতদার, এই খবরটা পাওয়ার কারণেই মেইনলি খাদিজা ওনাকে চুজ করেছেন, কারণ আগের লোকদের সঙ্গে ওনার অভিজ্ঞতা বেশি ভালো ছিল না, তারা ঠিকমতো আমানতদারি করেনি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অ্যাগ্রি করলেন, তো উনি ওনার সঙ্গে সহকারী হিসাবে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কৃতদাস মাইসারাকে সাথে পাঠালেন। মাইসারা সহ একসঙ্গে ওনারা দুইজন সিরিয়ার দিকে রওনা করলেন। মাইসারা নোটিস করলেন এর আগে যারা বিজনেস করেছিল তাদের চরিত্রে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে অনেক পার্থক্য। ওনার চরিত্র কেমন ছিল আপনারা তো বুঝেনি। মাইসারা দেখেন এটা এক অস্বাভাবিক মানুষ দেখা যাচ্ছে। মাইসারা মা লাম ইয়ারাহু মিন আহাদিন গায়রাহু আবাদান লাকাদ রাআ দামাসাতুল খুলুক ওয়া হুসনাল আদাব ওয়া কারামাল উশরা ওয়া সিদকাল হাদিস ওয়া জামালাস সুহবা ওয়া লিনাল জানিব ওয়া জালালাত তাওয়াদু। দেখলেন যে তিনি এত সুন্দর চরিত্র, ওনার এত সুন্দর ব্যক্তিত্ব, এত মানবিক গুণে তিনি পরিপূর্ণ, আর ওনার সঙ্গে চলে মাইসারা এত কমফোর্টেবল ফিল করলেন, এত আরাম লাগলো। এর আগে যাদের সঙ্গে গিয়েছিলেন তাদের এইরকম ব্যবহার তাদের কাছে পাননি, তিনি কষ্ট পেয়েছেন কোনো কোনো সময়, যে এত ভদ্র মানুষ হয়, এটা তিনি নোটিস করলেন। খাদিজাকে বলবেন যে কি মানুষ, এবার আমি সঙ্গে গিয়েছি জানেন, এটা প্ল্যান করছে যে খাদিজাকে গিয়ে বলবেন যে কেমন লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনারা জানেন পথিমধ্যে সিরিয়া পৌঁছার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা গির্জার পাশে দিয়ে যাচ্ছিলেন, খ্রিস্টানদের ধর্ম জায়গা, তাদের ইবাদতের জায়গা, ইবাদতখানা, তখন সেখানে তিনি রাহিব ছিলেন। রাহিব শামী, তিনি ছিলেন কিন্তু হক দিনের উপরে, ঈসা আলাইহিস সালামের, যেটা ওয়ারাকা ইবনে নওফল যেরকম ছিলেন, হক দিন। এবং তিনি জানতেন যে আখিরি নবী যিনি আসবেন তার লক্ষণগুলো কি। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে একটা গাছের নিচে রেস্ট দিলেন, আরাম করলেন, বিশ্রাম নিচ্ছেন, যাত্রা বিরতি করলেন, এবং যেটা ছিল একদম ওই তাদের ইবাদতখানার পাশে যেখানে রাহিব থাকতেন, যেখানে তাদের ধর্মগুরু থাকতেন, তিনি নোটিস করলেন যে এই গাছের নিচে তিনি ছায়া নিচ্ছেন। তো মাইসারাকে জিজ্ঞেস করলেন ওই রাহিব, তাদের ধর্মযাজক, যে এই লোকটা কে, বলো তো দেখি। বললেন হাযা রাজুলুম মিন কুরাইশ মিন আহলিল হারাম, আল্লাহর হারাম যে মক্কা, ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘর কাবা, ওখানকার একজন মানুষ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাননি। তো এখন রাহিব বললেন মা নাযালা তাহতা হাযিহি শাজারাতু কাত্তুন ইল্লা নবী, এই গাছের নিচে এভাবে রেস্ট নেওয়ার কাজ কোনো নবী ছাড়া কেউ করেন না। তার মানে তিনি আগামীতে নবী হবেন।
মাইসারা এটা আরেকটা তার মাথায় ঢুকলো, ইনি নবী হবেন, তাহলে তো সাংঘাতিক কথা। এবং তিনি শিওর হলেন যে এত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ যখন হয়েছে, ঠিকই অন্য যাদের সঙ্গে গিয়েছিলাম তাদের যে কাজ কারবার দেখেছি আর ওনার সঙ্গে রাত এবং দিনের পার্থক্য, আকাশ জমিনের পার্থক্য, তাহলে তার কথা ঠিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া পৌঁছলেন এবং খাদিজার মক্কা থেকে নেওয়া মালগুলো বিক্রি করলেন। ওখান থেকে মক্কায় আনার জন্য, ইম্পোর্ট করার জন্য ভালো ভালো মাল কিনলেন এবং আসলেন যখন, তখন অনেক এই ব্যবসায় অনেক লাভ হলো আগের তুলনায়, অনেক বরকত হয়ে গেল। এখন মক্কা শহরে প্রবেশের আগে মাররুদ জাহরান নামে একটা এলাকা আছে, ওখানে আসার পরে মাইসারা বললেন যে অনেক সুখবর তো এবারে হয়ে গেছে, বিজনেসের আগের তুলনায় অনেক প্রফিট হয়েছে, আপনি সুখবরটাকে আমি দৌড়ে দিব না আপনি দিবেন আগে? বরঞ্চ তিনি উৎসাহিত করলেন যে এত সুখবরটা আমি না দিয়ে আপনার নিজের মুখে দেন। মাইসারা বললেন কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি খবরটা দেন, আমি আস্তে ধীরে বাকি মালটা নিয়ে, মালের যে বহর আছে এগুলো নিয়ে আমি যাই, আস্তে ধীরে যাই, আপনি কি ওনারাই সুখবর দেন। তার মাইন্ডে কিছু আছে, মাইসারার মাইন্ডে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা অনুযায়ী গেলেন। তিনি যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বাড়ির কাছে দিকে যাচ্ছেন কাছাকাছি, ওই সময় খাদিজার পাশে কিছু মহিলা ঘরে ছিলেন, তারা একটু উপরের তলায় থাকতেন, দোতলা ঘরে। দেখলেন যে ওদিক থেকে লোক আসতেছে, লোকটার মাথার উপরে মেঘের একটা ছায়া, এই গরমের মধ্যে দুপুরবেলা ঢুকছিলেন তিনি, মেঘের ছায়া তাকে ফলো করতেছে, তাকে ছায়া দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে। সেটা দেখে তারা সবাই স্তম্ভিত হয়ে গেলেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন যে এবারে ব্যবসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো ইনকাম হয়েছে, তার মানে গতবারে ডবল ইনকাম হয়েছে যাদেরকে দিয়ে করিয়েছিলেন তাদের তুলনায়। তো বলেন যে খাদিজা বলেন যে মাইসারা কই? বলেন যে সে আসতেছে মালপত্র নিয়ে, আমাকে বললো একটু তাড়াতাড়ি সে খবরটা দেওয়া, সুখবর দেওয়ার জন্য আমি দিন আসলাম। তারপর শেষ হয়ে গেল এখানে এই কাহিনী। এরপরে মাইসারা পরে আসলেন, এসে তিনি সব কাহিনী বললেন, জানেন এই লোক কিরকম, কে জিনিস, তাকে আমি কাছে থেকে দেখলাম, ইয়া আল্লাহ, এরকম মানুষ হয় না দুনিয়াতে। এবং ওই আমাকে কি কথা বলেছে ধর্মযাজক, উনি নাকি নবী হবেন, এই সব কথাবার্তা বলে খাদিজা রাদিয়াল্লাহু আনহা দিলের ভিতরে এখন একটা লোভ সৃষ্টি হয়ে গেল যে এমন লোককে যদি ইতিমধ্যে খাদিজার জন্য অনেক প্রস্তাব এসেছে। ওনার আগের স্বামী, ওনার 2 বার বিয়ে হয়েছিল, আনফর্চুনেটলি দোনো স্বামীর ইন্তেকাল হয়ে যায়। আগের স্বামীর ঘরে দুজন বাচ্চা কাচ্চা হয়েছিল, দোনোজন স্বামীর ইন্তেকাল হয়ে যায়। আর আরব দেশে এরকম ইন্তেকাল হয়ে গেলে আরেকজনের বিয়ে শাদী করা একটা নর্মাল ম্যাটার। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার নাম সুনাম তো আরব দেশে সব জায়গায় আছে, ওনাকে সবাই চিনে এবং অনেক বড় বড় মানে নাম করা লোকেরা প্রস্তাব দিয়েছে ওনাকে বিয়ে শাদী করতে। উনি দেখতে শুনতে যেমন মাশাআল্লাহ সুন্দর, ওনার ব্যক্তিত্ব অনেক সুন্দর, ওনার ব্যবহার অনেক সুন্দর, আবার অপর দিক থেকে মোটামুটি ভালো মালদার মহিলাও, অনেক ভালো বড় প্রস্তাব এসেছে, তিনি কোনোটাতেই রাজি হননি। আর এই বিষয়ে ওনার মনের ভিতরে এই মাইসারা যখন খবরগুলো দিল, এটা ওনার ভিতরে একটা আগ্রহ সৃষ্টি করে রাখলো আগে থেকে। উনি মানসিকভাবে এমন লোককে তিনি দিলের থেকে মোটামুটি মনে হয় যেন তিনি প্রস্তুত হয়ে গেলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইন্ডেতে এগুলো কিছু নেই। তো এখন একদিন খাদিজার ফ্রেন্ড ছিলেন একজন বান্ধবী নাফিসা বললেন, কানাত খাদিজা ইমরাআতুন হাজিমাতুন জালদাতুন শরীফা ওয়া হিয়া ইয়াওমাইদিন আওসাতু নিসাই কুরাইশ নাসাবান ওয়া আযামুহুম শরাফান ওয়া আকসারুহুম মালান ওয়া আহসানুহুম জামালান। তিনি ছিলেন আরবদের মধ্যে সবচেয়ে সম্মানিত বংশের, অন্যতম কুরাইশ বংশের সম্মানিত, এবং অর্থকরী দিক থেকে, সৌন্দর্যের দিক থেকে, এবং ওনাকে তাহেরা বলে ডাকা হতো। ওয়াকানা ইউকালু লাহা সাইয়্যিদাতু কুরাইশ, কুরাইশদের মহিলাদের অন্যতম প্রথম সারির একজন নেতৃত্ব পর্যায়ের ওনার পজিশন। তারপরে
তিনি কথাবার্তা বলে তিনি একটু ইঙ্গিত দিলেন যে আসলে তো অনেক প্রস্তাব এসেছে, একটাও তো রাজি হতে পারলাম না। কিন্তু মাইসারা যা বললো এই লোকের কথা, আর আসার সময় দেখলাম তার মাথার উপরে ম্যাগ করতেছে, উনি মনে হয় অস্বাভাবিক একজন মানুষ হবেন, অসাধারণ মানুষ হবেন, অসাধারণ কিছু হবেন, অস্বাভাবিক নয় অসাধারণ। তো আমি আসলে তিনি একটু আগ্রহী প্রকাশ করলেন যে তুমি আলাপ পেরে দেখবা কিনা, বা তিনি যখন পজিটিভ কথা বললেন তখন নাফিসা বললেন যে হ্যাঁ তাহলে আমি কি আলাপ করে দেখব, প্রস্তাব দেব নাকি মুহাম্মদের কাছে। তিনি মোটামুটি বলে তুমি যদি মনে করো দেবা হতে পারে, আমি তো কারো প্রস্তাব রাজি হইনি, তো এখানে আমার যা কিছু শুনলাম তিনি যদি রাজি হন হতে পারে। ওকে, এখন নাফিসা গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গিয়ে বললেন মুহাম্মদ মা ইয়ামনাউকা আন তাতাযাওয়াজ, বয়স হয়ে গেছে বিয়ে করো না কেন? হ্যাঁ, ফাকালা মা বিয়াদি আতাযাওয়াজু বি, আর আমার টাকা পয়সা বাড়ি ঘর ঠিক ঠিকানা আছে নাকি? আমি তো আবু তালেবের ঘরে মানুষ হয়েছি, ওখানে আছি কোনো রকমে, আমি কোত্থেকে বিয়ে সাথে করবো? আমাকে বিয়ে দেবে কে? টাকা পয়সা আছে নাকি আমার? কুলতু ফাইন কুফিতা যালিক ওয়া দুইতা ইলাল মাল ওয়াল জামাল ওয়াল শরফ ওয়াল কিফায়াতে আলা তুজিব, আমি যদি এমন প্রস্তাব আনি, কোনো মালের চিন্তার দরকার নাই, টাকা পয়সা সমস্ত ব্যবস্থা হয়ে যাবে, সেই মহিলাই দায়িত্ব নেবেন, আর তার যেমন আলহামদুলিল্লাহ দেখতে শুনতো আপনার পছন্দ হওয়ার কথা, সমাজের মধ্যে তার সম্মান মর্যাদা প্রচুর আছে, এরকম যদি কোনো প্রস্তাব আনি আপনি সাড়া দেবেন? কলাফামান হিয়া, তো কোথায় পেলে এমন লোক? কে বলতো? খাদিজা। বলেছে খাদিজার প্রস্তাব দেখি কেমন হয়। কলা কাইফা লিবে দালিকা, আল্লাহ, খাদিজা কি আমার প্রস্তাব কবুল করবেন? আমি তার কাছে কেমনে পৌঁছবো? কারণ সে তো অনেক টাকা পয়সাওয়ালা, আমি তো এরকম এতিম ছিলাম কোন রকমে। তো সে সব না করে বলে নাই যে খাদিজার মত নিয়ে আসি, এটা বলে না। মহিলা চালাক আছেন, ওকালাতি কিভাবে করতে হবে দেখছেন, কায়দা শেখা যায় ওনার থেকে। করতে পালা ওয়ান আফাল, আরে বলেন কি, আমি ঠিক করে দেবো সব, আপনার কোনো চিন্তা নাই, আমি ব্যবস্থা করতেছি। তিনি খাদিজাকে বললেন যে আলহামদুলিল্লাহ, আমি তো মুহাম্মদের কাজ করে ফেলছি, রাজি হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো এখন আল্লাহ বাসা। তো শেষ পর্যন্ত কথাবার্তা হচ্ছে। এখন তিনি বললেন যে আমার চাচা হলেন আমার ওয়ালি, আমার গার্ডিয়ান, তো ঠিক আছে তাহলে চাচাকে খবর দিতে হয়, চাচা আসুক, তিনি যদি সিরিয়াসলি চিন্তা করেন। ওকে, তো পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব পাঠানো হলো এবং ওনার চাচা দায়িত্ব নিলেন। তো দায়িত্ব নেওয়ার পরে মোটামুটি কথাবার্তা হয়ে একরকমের অ্যাগ্রিমেন্ট হয়ে গেল, একমত হয়ে গেলেন। হামজা ওনার চাচা, এবং তিনি আসলে মেইনলি প্রস্তাব নিয়ে এসে বললেন যে আপনার ভাতিজি খাদিজার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে। তো এটা হলো একটা রেওয়ায়েত এসেছে। আর অন্য রেওয়ায়েতে এসেছে যে এই চাচা নয়, এই চাচা হয়তো প্রস্তাব দিয়েছেন, কিন্তু আসল যে জিনিসটা প্রস্তাব দেওয়ার পরে যখন অ্যাগ্রি করা হয়, দিন তারিখ ঠিক করা হয়ে গেল, আসলেন, তখন মেইন রোল প্লে করেছেন ওনার চাচা আবু তালেব। এবং আবু তালেবের সঙ্গে কথাবার্তা হয়ে ওনারা অ্যাগ্রি করলেন যে ঠিক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং সাথে ওনার কয়েকজন ওনাদের গণ্যমান্য চাচা, ওনার পরিবারের হাশেমি গোষ্ঠীর ওনার সবার দিকে কয়েকজনকে নিয়ে আসলেন। এবং সেখানে ওনাদের মজলিসে ফরমালি কথা হচ্ছে, আবু তালেব খুতবা দিলেন। তো আবু তালেব তো তখন মুসলিম হন নাই, খুতবা দিলেন কেমনে? এটা ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা,
আরবদের মধ্যে তখনও ছিল, কোরাইশ বংশ এগুলো ছিল, তারা আল্লাহকে চিনতো, আল্লাহকে স্বীকারও করতো। শুধু আল্লাহকে অস্বীকার করতো না, শুধু বলতো যে আল্লাহ তো বড়জন আছে, নিচে ছোটখাটো কিছু আছে, 360টা দরকার আছে, এর দূর আর কি। তো আসল কথা বড় সবসময় বড়জনকে রেফার করে। তো সেখানে বলতেছে আলহামদুলিল্লাহ ইল্লাযী জাআলানা মিন যুররিয়্যাতি ইব্রাহিম, একেবারে পুরোপুরি খোদবার স্টাইলে সে আল্লাহর প্রশংসা, যিনি আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদের অন্তর্ভুক্ত করেছেন। ওকে, ওয়াজারা ইসমাইল, ওয়াজারু ইসমাইল নাসলু মাদ, আমরা ওনার ইব্রাহিম আলাইহিস সালামের যে পুত্র ছিলেন এই সাইডের ইসমাইল, তার আমরা হচ্ছি সন্তান, এবং মাদ এবং মুদর, এভাবে আমাদের সিলসিলা চলে আসছে। ওয়াজআলানা হাদানাতা বাইতিহি ওয়া সুওয়াসা হারামিহি, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরের হারামের আমাদেরকে দেখভাল করার, টেকিং কেয়ার করার জন্য এগুলাকে দায়িত্ব পালন করার তৌফিক দিয়েছেন, এবং সেখানার সমস্ত এই পরিচালনার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তার মানে এটা অনেক বড় শানের কথা না? আরবদের মধ্যে এটা অনেক বড় শান। কুরাইশদেরকে আল্লাহ তাআলা, বিশেষ করে বনি হাশেমকে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের আসল গোড়া, সেখানে তারা এই দায়িত্বের মধ্যে লিড করছেন, এটা অনেক বড় শানতার কথা। ওয়াজআলা লানা বাইতান মাহজুজান ওয়া হারামান আমিনান ওয়াজআলানা হুকামান নাস, আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘর দিয়েছেন, যে ঘরে নিরাপত্তা আল্লাহ নিশ্চিত করেছেন, এই ঘরে যে কেউ ঢুকবে তার নিরাপত্তা হবে, এবং আমাদেরকে মানুষদের মানে বিচারক, দরবারি, কারবারি, এসব কিছু দায়িত্ব মক্কায় আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আপনারা আমাদের শান এগুলো সম্পর্কে আশা করি জানা আছে। তারপরে বলেন, যার প্রস্তাব নিয়ে এসেছি, যার বিষয়ে আজকে বিয়ে শাদী নিয়ে আমরা আলাপ করতে চাই, তিনি তো হচ্ছেন আমার ইবনু আখি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার এই ভাতিজা মুহাম্মদকে আপনারা কি চেনেন? লা ইউজানু বিহি রাজুলুন ইল্লা রাজাহা বিহি শারাফান ওয়া নবলান ওয়া ফাদলান ওয়া আকলান, ওনাকে এক পাল্লায় উঠালে, আর যে কোনো মানুষকে, যত সম্মানিত মানুষ আছে তাকে যদি আরেক পাল্লায় উঠান, কোনোদিন মুহাম্মাদের পাল্লার বরাবর হতে পারবে না। এমন ভাতিজা নিয়ে এসেছি আপনাদের প্রস্তাবের, আপনাদের কাছে প্রস্তাব নিয়ে। ওয়া ইন কানা ফিল মালি কুল্লুন ফাইনাল মালা যিল্লুন জাইল ওয়া আমরুন হাইল, যদিও আমরা জানি তার অর্থনৈতিক অবস্থা সেই পর্যায়ের নয়, টাকা পয়সার টানাটানি আছে, কিন্তু টাকা পয়সা তো বুঝেন এটা আসে যায়, এটা একদিন হতে পারে, একদিন দিবেন আল্লাহ তাআলা। তো তোমরা উনিও চিন্তায় আছেন যে প্রস্তাব দিচ্ছেন, ওনারা উনার খাদিজার খবর জানেন না যে উনি রেডি আছেন। আর চাচা কি করেন মুরব্বী হিসাবে, তারা মুরব্বীরা আসে, অনেক সময় মুরব্বীরা খুব রোল প্লে করে, হ্যাঁ কি দিবা না দিবা, আমাকে আপনি দিব, খাওয়াবে কি, ইত্যাদি অনেক কথাবার্তা হতে পারে। তা আমাদের টাকা পয়সার জন্য বিয়ে করতে চাও নাকি, এগুলো তো হতে পারে। তো উনি আগে থেকে ক্লিয়ার করে দিচ্ছেন যে টাকা পয়সা বড় জিনিস না, দুনিয়ার মধ্যে সবচেয়ে তো মানুষের মনুষ্যত্ব এবং একজন আদর্শ মানুষ, সেটা তো আসল কথা। ওহু আল্লাহ বাদা হাদা লাহু নাবাউন আযীম ওয়া খাতারুন জালিল ওয়াকাদ খাতাবা ইলাইকুম রাগবাতান ফি কারিমাতিকুম খাদিজা, সে তার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল আছে, আমি শিওর। কে বলছেন? আবু তালেব। তিনি ভবিষ্যতে কারণ দেখছেন, লক্ষণ দেখছেন, তিনি যদিও বুঝেন নাই যে নবী হবেন, নবুয়ত কি জিনিসটা ভালো করে বুঝেন নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওনার কলিজার টুকরা ছিল, ওনাদের ছেলেদের চেয়ে ওনাকে বেশি পছন্দ করতেন, যে তার অনেক উজ্জ্বল ভবিষ্যৎ আছে, তোমরা অনেক বড় সম্পদ পাবা। ওকে, আর সেই তোমাদের মেয়ে খাদিজার প্রস্তাব নিয়ে এসেছে, বা আমরা তার পক্ষ থেকে প্রস্তাব দিচ্ছি। তো এখন আমরা বেশি মোহরানা দাবি করো না। ওয়াকাদ বাদালাল্লাহা মিনাস সিদাকি মা আজলুহু 12 উকিয়াতান ওয়া নাশা, এখন আমরা 12.5 উকিয়া রূপার চাঁদির টাকা, 12.5 টাকা আমরা সে দিতে পারবে, এটা এই মোহরানা দিয়ে প্রস্তাব দিচ্ছি। তা আবার ওনার পিছন দিয়ে উনি কথা শেষ করলে কোন কোন রেওয়ায়েত আসছে, ওনার ওই মাহফিলে ছিলেন আবার ওয়ারাকা ইবনে নাওফল, যিনি খাদিজার কি হন রাদিয়াল্লাহু আনহার চাচাতো ভাই। জাযাকাল্লাহু খায়রান, মনে আছে ওনার? ওয়ারাকা ইবনে নাওফল উনি হলেন ঈসা আলাইহিস সালামের উম্মত, যারা তখনও হাক্কানি উম্মত ছিল, শিরকে যায় নাই, তিনি তার মধ্যে অন্যতম ছিলেন। এবং সামনে যে আমরা পিছনে পড়ে গিয়েছি যে যখন প্রথম ওহী নাজিল হয়েছিল, খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কার কাছে গিয়েছিলেন? এই ওয়ারাকা ইবনে নাওফলের কাছে গিয়েছিলেন। তো ওয়ারাকা ইবনে নাওফল এই মজলিসে আছেন, তিনি উল্লেখ করলেন যে মাশাআল্লাহ, তিনি এখন বলেন যে আপনারা তো বলছেন আমাদেরও কিছু আছে, আমাদের বংশের কথা আপনারা জানেন,
আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা, আমরাও কুরাইশ বংশের মানুষই, আমাদেরও শান শওকত আপনারা দেখেছেন ইত্যাদি করে আলহামদুলিল্লাহ খালাস, তা আমরা রাজি আছি, আপনারা তার প্রস্তাব দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা এই প্রস্তাব কবুল করে নিচ্ছি। আবু তালিব বললেন, কাদ আহবাবতান ইশরিকাকা আম্মুহা ফাকাল আম্মুহা ইশহাদু আলাইয়া মাআশারা কুরাইশ আন্নী কাদ আনকাহতু মুহাম্মাদিন আব্দুল্লাহ খাদিজা বিনতে খুয়াইলিদ। তো আবু তালিব বললেন যে এবার আপনি ফাইনাল আকদের কাজ করেন। তখন তিনি আবু তালিব বললেন যে তোমরা সবাই সাক্ষী থাকো, কুরাইশের যারা এখানে উপস্থিত আছো, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে খাদিজা বিনতে খুয়াইলিদকে নিকাহ দিলাম। নিকাহ হয়ে গেল। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোটামুটি একটা ছোটখাটো ওলিমার আয়োজন করলেন, জাজুর জবাই করলেন। জাজুর হচ্ছে একটু মানে কম বয়স্ক উট, যেটা আরবদের কাছে খুব পছন্দনীয়। বুড়া উটকে নাকা বলে অথবা জামাল বলে, আর উটটা যখন কেবল জওয়ান হচ্ছে এই বয়সের উটকে বলে জাজুর। এটা খুব পছন্দনীয়, গোশতটা একটু মানে একটু গন্ধটন্ধ কম, মজা বেশি। এটা জবাই করলেন, মানুষকে খাওয়ালেন। এরপরে আবু তালিব খুবই খুশি হলেন যে তার ভাতিজাকে একটা সুন্দর জায়গায় বিয়ে করিয়েছেন। তিনি বলেন আলহামদুলিল্লাহ ইল্লাযী আকরামানা ওয়া ওয়াফাকানা ইলাল খায়র, যে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করলেন, একটা ভালো জায়গায় আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিলেন যাওয়ার জন্য। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনের প্রথম ওলিমা করলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিয়ে উপলক্ষে। বিয়ে উপলক্ষে আরেকটি ঘটনা এসছে যে তিনি খবর দিলেন বিয়ের হওয়ার আখ্যান দিয়া, বা যেদিন বিয়ে হবে তার আগে খবর দিলেন ওনার দুধমা আমেনা রাদিয়াল্লাহু আনহাকে, হালিমা রাদিয়াল্লাহু আনহাকে। কারণ মা নেই, মায়ের কথা মনে পড়লো, মায়ের জায়গা দখল করেছেন কে? হালিমা, দুধমা। ওনাকে খবর দিলেন। যদি উনি এখন বড় হয়ে গেছেন আর হালিমা থাকেন ওই মক্কাতে না, তার দূরে, তার বাদিয়া, তার গ্রামের এলাকায় থাকেন, হালিমাকে খবর দিয়ে নিয়ে আসলেন। তো ঐতিহাসিকগণ বলেন যে হালিমা বিনতে আবি দুআইব, হালিমা খবর পেয়ে দৌড়ে আসলেন। লিতাশহাদা জাফাফা ইবনিহা, তার দুধ খাওয়া সন্তানকে তিনি তার এই বিয়ে উপলক্ষে তিনি দেখবেন, মায়ের রোল প্লে করবেন। ওয়া কাআন্নাল্লাহা কাদ আরাদা আন ইউআবিদা নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন মিন ফারহিল উম্মি বিইবনিহা লাইলাতা জাফাফিহি ফাআরসালা উম্মাহু মিনার রাদা লিতানুবা আন আমিনা বিনতে ওয়াহাব আল্লাতী ফাকাদাহা ইবনুহা ওয়া হুয়া তাফল। ছোট বয়সে আমিনা যে হারিয়েছিলেন সেই জায়গা শূন্যস্থান পূরণ করার জন্যই আল্লাহ তাআলার মানসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা হালিমা রাদিয়াল্লাহু আনহাকে খবর দিয়ে আনলেন। আর হালিমা রাদিয়াল্লাহু আনহাকে পেয়ে বিয়ের পরে যখন তিনি শ্বশুরবাড়িতে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর করতে আসলেন, সেখানে হালিমাকে দেখে তিনি খুব খুশি হলেন যে যাক, আমার স্বামীর মা নেই, কিন্তু মায়ের জায়গা যাকে তিনি দিয়েছেন তিনি তাকে মায়ের মতোই সম্মান করলেন। এবং আহদাথা আরবাঈনা শাতান আদাত বিহা ইলা বাদিয়াতিহা, যে কথা তখন থাকলেন যাওয়ার সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহা 40টি ছাগল দিয়া উপহার দিয়ে হালিমাকে তার বাড়ির দিকে যাওয়ার সময় দিয়ে দিলেন। তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহা কত বুদ্ধিমতী দেখছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন, তার এই দুধমাকে তিনি সম্মান দেখালেন। সুবহানাল্লাহ। এবং ওনারা বৌদ্ধ মানুষ, বেদুইন এলাকায় থাকে, ওনাদের ইনকাম কম, একটু সংসারে টানাটানি আছে, তিনি 40টা ছাগল দিলেন। আরব দেশে 40টা ছাগল তো মাশাআল্লাহ কোয়াইট একটা গুড একটা অ্যাসেট, সম্পদ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে আসতেন প্রায় হালিমা, যে কেমন যাচ্ছে সংসার, খুশি হতেন, এসে দেখা সাক্ষাৎ করে যেতেন। আর খাদিজাও একদম শাশুড়ির মতো করে ওনাকে খুব এহতেরাম করতেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাকে, দুধ মাকে এহতেরাম করেন। কারণ খাদিজা যখন, হালিমা যখন আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গায়ের চাদরটা খুলে বিছিয়ে দিলেন যে আপনি এখানে বসেন। খাদিজাও ঠিক এরকম ভাবে শাশুড়ির মতো করে ওনাকে তিনি খেদমত করছেন, মানে হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা। এরপরে আল্লাহ তাআলা ওনার সঙ্গে ওনার ঘর করালেন। বিয়ের পর থেকে নিয়ে আর সেই ঘরে আল্লাহ তাআলা ওনাকে সন্তান দিলেন।
ওনার সবগুলো সন্তানই ওখান থেকে হয়, একমাত্র একটা সন্তান ইব্রাহিম ওনার মারিয়া কিপ্তিয়ার গর্ভে ধারণ করেছিল, বাকি সবগুলো সন্তান ওনার এখানেই হয়। ওনার হচ্ছেন জাইনব, উম্মে কুলসুম, রুকাইয়া, ফাতেমা, এই 4 মেয়ে, আর কাসেম ছেলে, তাহের, তৈয়ব, এই কজন। তাহের তৈয়ব দুইজন না একজন, এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে ডিফারেন্স আছে, মতামত আছে। তো এই 3 জন ছেলে হয়েছিলেন না 2 জন হয়েছিলেন, যেটাই হোক না, পরে আরেকজন ইব্রাহিম হয়েছিলেন পরে আরেক ঘর থেকে। খাদিজার ঘর থেকে 2 জন ছেলে না 1 জন ছেলে, এটা নিয়ে ইখতিলাফ আছে। তৈয়ব তাহের কি আলাদা 2 জন না তৈয়ব আর তাহের একই জন, 2 নাম ছিল, এটা নিয়ে ইখতিলাফ আছে। যাই হোক, তো সন্তান ছেলেগুলো সবগুলোই মারা যায় ছোট বয়সে, আর ওনার 4 জন মেয়ে বড় হয়, বিয়ে শাদী হয়। পরবর্তী পর্যায়ে ওনার জীবদ্দশায় 3 জন মারা যান, এবং ওনার ইন্তেকালের পরে ইন্তেকাল করেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। ওনাদের ব্যাপারে বিস্তারিত আমাদের আলোচনা আসবে ইনশাআল্লাহ, যখন ওনার সন্তানদের আলোচনা করব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই শুনলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী পেয়েছেন, সেই ঘটনা আপনারা জানেন, আমি রিপিট করব না। তিনি ওয়ারাকা ইবনে নওফলের কাছে যাওয়ার পরে ওয়ারাকা ইবনে নওফল যখন বললেন যা দেখেছেন তিনি এটা উল্টাপাল্টা কিছু না, ওনার কাছে ওই ফেরেশতা এসেছে নামুস, যেটা মুসা আলাইহিস সালামের কাছে এসেছিল, কাজেই তিনি আল্লাহর নবী হয়ে গেছেন। অচিরেই আল্লাহ তাআলা আরো ওহী নাজিল করে ওনাকে নবুয়তের দায়িত্ব পালন করতে বলবেন। প্রথমে যেটা নাজিল হয়েছিল ওটা ওনার জন্যই শুধু, ওনাকে বলা হয়নি যে আপনি দাওয়াত দেন। বেশ পরে বলা হয়েছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির, পরে বলা হয়েছে যে এবার দাওয়াত দেন। প্রথম ওনাকে নবী হিসাবে ওহী নাজিল করে ওনাকে প্রস্তুতির জন্য সুযোগ দেওয়া হয়েছে। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি যখনই শুনলেন যে ওনার কাছে ওয়ারাকা ইবনে নওফল বলে দিলেন যে তিনি নবী হচ্ছেন, তখন থেকেই তিনি এর ইন্তজারে আছেন বা তিনি ইসলাম কবুল করে ফেলেছেন। তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গারে হেরাতে যেতেন, নবুয়তের ওহী নাজিল হওয়ার আগে তিনি কি করতেন, প্রায় গারে হেরা চলে যেতেন, গিয়ে কয়েকদিন থাকতেন এবং সেখানে একরকম ধ্যানের মতো থাকতেন। আল্লাহ তাআলা ওনার ভিতরে এরকম একটা টেন্ডেন্সি দিয়েছে, ওহীটা নাজিল হওয়ার জন্য ওনার প্রস্তুতি লাগবে, সেই প্রস্তুতি ঘরে থেকে সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলাই এটা ওনার দিলে ঢেলে দিয়েছেন যে নিরিবিলি কোনো এক জায়গায় উনি আল্লাহ তাআলার সম্পর্কে চিন্তা করবেন। ওখানে উঠে যেখানে হেরা গুহা তিনি যে গর্তে ছিলেন, সেই গর্তটা একটা জানালার মতো ছিল, প্রায় সুড়ঙ্গ আছে, একদম এজের মধ্যে প্রান্তে গিয়ে ওখান থেকে কাবা ঘর দেখা যেত। আমি যখন অনেক আগে, প্রায় এখন থেকে 40 বছর আগে সম্ভবত যাই, ওখানে উঠেছিলাম, আমি দেখছি ওখান থেকে কাবা ঘর দেখা যায়। এখন অবশ্য অনেক কিছু উঠে গেছে, দেখা যায় না, দেখতেন। আর এই ঘরের মালিককে তিনি খুঁজে বের করার চেষ্টা করতেন। তিনি জানতেন, আপনারা শুনেছেন যে ছোটকাল থেকেই তিনি শিরকের মধ্যে একদিনও যান নাই, কোনো মূর্তি পূজা করেননি। ইন্তজারে আছেন যে মানুষ যেগুলো করে এগুলো একটাও ঠিক না। এমনকি ওনাকে যখন কোনো এক ঘটনা, আমরা সিরাতে পড়ে গেছি, কোন একটা ঘটনা একজনের যখন বলতেছিল যে আমাদের মাবুদের কসম করে বলো, আমাদের মাবুদের কসম করে, তাদের যে মাবুদ আছে এগুলা করেন, আমি কখন এটা কসম করবো না, জীবনেও করেন নাই। তারপরে ওখানে এভাবে যাওয়া আসা করছেন, একেবারে গেলে কয়দিন থাকেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পেরেছেন। তখন তিনি যাওয়ার সময় খাবার দিতেন, আর যে 2 দিন থাকার কথা, 3 দিন থাকার কথা, খাবার শেষ হয়ে যাওয়ার কথা, যখন আসেন না তিনি খাবার নিয়ে চলে যেতেন সেখানে। এবং উঠতে কত কষ্ট, আপনি উঠে দেখেন এখন অনেক কষ্ট। আর এখন তো কিছু আরো ওই মানুষের কেটে কুটে লাইন টাইন করেছে কিছু ওঠার জন্য, তখন তো কিচ্ছু ছিল না। এভাবে তিনি চলে গিয়েছেন এবং তিনি অভিযোগ করেন নাই আপনি ঘর সংসারতে ওখানে কি করেন, এগুলো বলেননি। তিনি জানেন যে আল্লাহ তাআলা ওনাকে বাছাই করেছেন কোনো কাজের জন্য, নিশ্চয়ই ভালো কিছু উনি পাবেন, এটা ওনার কনফিডেন্স ছিল। এরপরে যখন ওহী নাযিল হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তিনি যখন নিয়ে গেলেন, ওয়ারাকা ইবনে নওফল যখন বললেন, তখন তিনি আলহামদুলিল্লাহ রাজি হয়ে গেলেন, তিনি ইসলাম কবুল করে ফেলেন। তিনি প্রথম মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সবার আগে ঈমান এনেছেন কে? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এরপরে আমরা দেখি যে এই খবর যখন খাদিজা পেলেন যে আমার স্বামী নবী হয়ে গেছেন, তিনি তো আল্লাহ তাআলার কাছে অনেক শুকর আদায় করলেন
ওকে ওকে রাইট। এবং সেখানে যে কথা হয়েছিল, ওয়ারাকা ইবনে নাওফলকে আল্লাহ তাআলা অনেক বিচক্ষণতা দিয়েছেন। তিনি বলেছেন যে নবী তো তুমি হবা, একটা কথা মনে রাখবা, তোমার কওম তোমাকে ফুলের মালা দিয়ে বরণ করবে না, তুমি অচিরেই দেখবা তোমার কওম তোমার দুশমনে পরিণত হবে, তোমাকে দেশ থেকে বহিষ্কার করে ফেলবে, তোমাকে এই দেশ ছেড়ে তোমাকে হিজরত করা লাগতে পারে। তিনি কি বলেছেন, আও মুখরিজিয়াহুম, তারা আমাকে বের করে দেবে, কারণ সবাই তো আমাকে আল আমিন বলে ডাকে, এত আদর করে, এত মহব্বত করে, এত সম্মান করে। মক্কার ঘরের পাথর, কালো পাথর বসাতে গিয়ে আমাকে ফয়সালাই মানলো, কিন্তু শেষ পর্যন্ত যা হওয়ার তাতে হয়েছে। এরপরে এই রেসালাতে দায়িত্ব পালন করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ কষ্ট করেছেন আমরা সেটা দেখেছি, যে তিনি কোনো রকমে বিরক্ত হননি, তিনি সবরের সাথে তার স্বামীকে সঙ্গ দিয়েছেন এবং তার বিপদে আপদে সবসময় তিনি ছায়ার মতো ছিলেন। এবং ওনাকে তিনি কিভাবে সান্ত্বনা দিতেন, এত বুদ্ধিমতী মহিলা, এত বুদ্ধিমতী মহিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালাম 3 বার জড়িয়ে ধরলেন, ফেরেশতার জড়ানো ধরাতো, মানুষের জড়ানো ধরাতো, মানে এটা তো অনেক পাওয়ারফুল ছিল। তিনি ঘাবড়িয়ে গেছেন, তিনি পরিচয় দেন না যে আমি জিবরাইল ওহী নিয়ে আসছি, এখানে আল্লাহ তাআলার মানুষ আছে, বলা হয় না। ঘরে আসি তখন কি বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল জড়িয়ে দাও, কম্বল জড়িয়ে, জ্বর এসে গেছে, আমাকে শোয়াই দাও, আমি কি দেখেছি বুঝি না, এটা কি দেখলাম কি আমি। তিনি পেরেশান হয়ে গেছেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কথাটা বলেছিলেন ওকে, যে না আপনি কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদান, আল্লাহ তাআলা আপনাকে কখনো অপমানিত করবেন না, কখনো খারাপ কিছু আল্লাহ আপনার কাছে আনবেন না। আপনি এত ভালো মানুষ, আপনি বিপদ আপদে পতিত লোকদেরকে সাহায্য করেন, আপনি কারো কোনো ক্ষতি করেন না, দুঃখী মানুষের পাশে দাঁড়ান, কাজে আল্লাহ তাআলা আপনার কাছে খারাপ কিচ্ছু পাঠাবে না, কোনো খারাপ জিনিস, জিন ভূত এগুলো কিছু আসেনি আপনার কাছে, ভালো কিছু আসছে, নিশ্চয়ই ভালো চাচ্ছেন আল্লাহ তাআলা কিছু। ওকে, এরপরে এভাবে তিনি ওনাকে সান্ত্বনা দিয়েছেন। পরে তো ওয়ারাকা ইবনে নাওফলের কাছে গিয়ে ক্লিয়ার হলেন। ওকে, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকবার যখন ঘরে এসেছিলেন, এই জিবরাইল আলাইহিস সালাম আরেকবার হাজির হলেন এবারে, ওখান থেকে ঘুরে আসার পরে। এখন খাদিজাকে তিনি বলেন যে উনি আবার আসছেন, এবার অন্য সুরতে আসছেন আর কি, উনি আবার আসছেন। তো তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ফাকালাত আতারাহুল আন, এখন দেখেন আপনি তাকে দেখতে পাচ্ছেন, ওনাকে দেখেন? বলে না। কথা বলার পরে খাদিজা ভালো করে নিজের মাথাটা ঢাকলেন, যে এখন আরেকজন ফেরেশতা এসে গেছেন, আল্লাহ ঢাকলেন। তারপরে তুমা ক্বাল হাল তারাহুল আন, বলে এখন দেখেন আপনি তাকে? না, উনি এসে এক দেখা দিয়ে চলে গেছেন। তিনি আবার বললেন, মা হাদা শয়তান, যে আসছে এটা শয়তান না, তিনি ভালো কিছু আপনার কাছে আসছেন। ওকে, ইন্না হাদা লামালাকুন ইয়া ইবনে আম আথবিতু আবশির ওয়া যাদহা হাদা বাসীরাতু ফি আমরিহা। এভাবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওনাকে দিলেন। তারপরে আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দিতে 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 এক পর্যায়ে যখন এই কুরাইশ বংশের লোকেরা ওনার বিরুদ্ধে অবস্থান নিল, নিতে 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 শেষ পর্যন্ত আবু তালেবকে দাবি করলো যে আপনি মুহাম্মদকে আমাদের কাছে ছেড়ে দেন, এই ফিতনা ফাসাদ বন্ধ করার জন্য আমরা তাকে যেভাবে পারি দমন করব, আপনি তাকে আর কোনো আশ্রয় প্রশ্রয় দিবেন না, সে আমাদের সমাজে বিশাল ফিতনা সৃষ্টি করে ফেলেছে। আবু তালেব দিতে রাজি হয়নি, আমি আমার এই ভাতিজাকে দেবো না তোমাদের কাছে। তাহলে তাহলে আপনাদের সবাইকে বয়কট করো, সবাইকে বয়কট করে সে আবু তালেবের মধ্যে কতদিন রাখছিল? 3 বছর। 3 বছর খাওয়া দাওয়া কিচ্ছু নেই, খাওয়া দাওয়া কিছুই নেই, কত কষ্ট ছিলেন। এবং সেখানে যারা ছিলেন তারা সাধারণত গাছের পাতা খেয়েছেন, কোন রকম খোঁজ করে পাওয়া গেলে, তাদের পায়খানাগুলো ছাগলের বড়ির মতো হয়ে গেছে। এক পর্যায়ে আল্লাহ তাআলা 3 বছর পরে যখন সে চুক্তি ভঙ্গ করে, তখন সেখানে কষ্টের কারণে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইতিমধ্যে তিনি বয়স্ক হয়ে গেছেন, 60-এর উপরে 65-এর কাছাকাছি বয়স হয়ে গেছে। ওই সে আবু তালেবের সাফারিং কষ্টে তিনি ওনার শরীরের মধ্যে এটা ধরে ফেলে, মানে ওনার শরীরটা ভেঙে যায়, অসুস্থ হয়ে পড়লেন। পরে যখন ঘরে আসলেন, বাড়িতে আসলেন, আসার পরে তিনি অসুস্থতা নিয়েই ঘরে আসলেন। যখন তারা
চুক্তি শেষ হয়ে গেল এবং তারা এগ্রি করলো যে ঠিক আছে তাদেরকে আমরা এবারে গ্রহণ করি আর তাদেরকে বয়কট করব না। ঘরে আসলেন, এসে তিনি তখন বিছনায় পড়েই গেলেন অলমোস্ট। তিনি আর সামলাতে পারলেন না যে ধকলনা শরীরের উপর দিয়ে গিয়েছে এই বয়সে। এবং কিছুদিনের মধ্যেই আল্লাহ তাআলা ওনাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন, ওনার ইন্তেকাল হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্টে এই শোক সামলালেন এবং তিনি হুজুন এলাকায়, যেটা মুআল্লা কবরস্থান, সেখানে তিনি নিজেকে দাফন করলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় খুব শোকগ্রস্ত হয়ে গেলেন, কারণ পরপর দুটি ঘটনা। কিছুদিন আগে ওনার চাচা ইন্তেকাল করলেন, তারপরেই ইন্তেকাল করে ফেললেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যেটা ওনার জন্য খুবই কষ্টকর একটা সময় ছিল। দুইজনের মৃত্যুর মধ্যে ব্যবধান ছিল 1 মাস 5 দিন। আবু তালেবের মৃত্যুর পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা 1 মাস 5 দিন পরে ইন্তেকাল করলেন এবং এই দুইটা শোক ওনাকে হিট করল। এই জন্য এটাকে বলা হয় আমুল হুজন, ওনার শোকের বৎসর। এই শোকের মধ্যে উনি সময়গুলো কাটালেন। পরবর্তী পর্যায়ে আস্তে আস্তে করে আল্লাহ তাআলা ওনাকে ধৈর্য ধারণের তৌফিক দিয়েছেন। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার গুণাবলীর মধ্যে অনেক হাদিসে এসেছে, অনেক সুন্দর সুন্দর কথাগুলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি এত সন্তুষ্ট ছিলেন এবং আল্লাহর পক্ষ থেকে তিনি খাদিজাকে সুসংবাদ দিয়েছেন। আর তিনি একটি হাদিসে বলেছেন, খাইরুন নিসাইল আলামিন, সমস্ত বিশ্বের মুসলমানদের মধ্যে খাইর উত্তম হচ্ছেন মারিয়াম বিনতে ইমরান, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, ও আসিয়া বিনতে মুজাহিদ, আর ফিরআউনের স্ত্রী আসিয়া, আর খাদিজা বিনতে খুয়াইলিদ, আর 4 নম্বর হচ্ছে ফাতেমা বিনতে মুহাম্মদ। ফাতেমা কার মেয়ে? খাদিজার মেয়ে। তাহলে এই 5 জনের মধ্যে ওনারা 2 জন ঢুকে গিয়েছেন। এই সুসংবাদ তিনি পেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা গোপনে প্রকাশ্যে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছিলেন, ওনার সমস্ত সম্পদকে তিনি উৎসর্গ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে। আসার সাথে সাথে ওনার কৃতদাস যায়েদ ইবনে হারেসাকে ওনাকে দান করলেন, তার খেদমতে লাগিয়ে দিলেন। এভাবে ওনার সমস্ত সম্পদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দায়িত্ব পালন করেছেন নবুয়তের, ওনার রুজি রোজগারের জন্য চিন্তা করতে হয়নি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা সেগুলাকে দায়িত্ব পালন করেছেন, ওনার অর্থনৈতিক কষ্ট হয়নি। খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হিসাবে ওনার জীবদ্দশাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দিয়েছেন জিবরিল আলাইহিস সালাম। একবার জিবরিল আলাইহিস সালাম ওনার কাছে আসছেন ওহী নিয়ে, তিনি সিটিং রুমে আছেন, কথা বলছেন, আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা ভিতরে আছেন। তো ভিতর থেকে কিছু খাবার নিয়ে তিনি আসতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিবেন, খাবার নিয়ে আসতেছেন। আর এখানে যে জিবরিল আলাইহিস সালাম আসছেন ওটা তো আর তিনি জানেন না, উনি তার মানুষের সুরতের, ওনাকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তো দেখতে পাচ্ছেন না। তো জিবরিল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাদিহি খাদিজাতুন, এই যে খাদিজা আসছেন আপনার কাছে, কাদ আতাতকা ওয়া মাহা ইনাউন ফিহি ইদাম, যে একটা বর্তনে করে আপনার জন্য তরকারি নিয়ে আসছেন, আপনার জন্য খাবার নিয়ে আসছেন। উনি ঘরে আপনার রুমে ঢুকলেই আপনি কি করবেন? ফাইদা আতাতকা ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি, উনি আসলেই আপনার আল্লাহর কাছ থেকে আর আমার কাছ থেকে ওনাকে সালাম পৌঁছাইয়েন। সুবহান, কি কিসমত, তাই না? সুবহান। এরপরে ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাখাবিন ফিহি ওয়া লা নাসাব, আল্লাহ তাআলা ওনার ঘরে জান্নাতে ওনার জন্য যে সুসজ্জিত ইমারত বানিয়ে রেখেছেন, যে প্রাসাদ বানিয়ে রেখেছেন, সেটার খবর দেন। আর উনি এত শান্তভাবে জান্নাতে থাকবেন যে কোনো ধরনের আওয়াজ, কোনো ধরনের ক্লান্তি ওনাকে কখনোই টাচ করবে না। কোনো আওয়াজ এবং মানে কোনো শোরগোল অথবা কোনো কষ্ট ওনাকে টাচ করবে না ওই ঘরের প্রাসাদের মধ্যে। তো সব
জান্নাতীদেরকেই তো আল্লাহ তাআলা এরকমই দিবেন, সেখানে কোনো কোনো গন্ডগোল হবে না, কোনো শোরগোল হবে না, কিছুই হবে না। কিন্তু ওনার জন্য খাস করে এই সুসংবাদ কেন বলা হয়েছে? ওনার অবদানের স্বীকৃতি দিতে, যে তিনি কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঁচু গলায় কোনো প্রতিবাদ করেননি, তর্ক বিতর্ক করেননি, বাদানুবাদ করেননি। দেরি করছেন কেন, এতদিন কোথায় ছিলেন, এত লেটে আসছেন কেন, কোনো সময় বলেন। এই যে তিনি আদব রক্ষা করেছেন এটা। আর তিনি কখনো নিজে ক্লান্ত হয়ে গেলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি কখনোই কষ্ট হোক এটা তিনি বরদাস্ত করতেন না, তিনি তার খেদমত করার চেষ্টা করতেন। এই দুই কারণে আল্লাহ তাআলা ওনাকে এই কথাগুলো বলে সালাম দিয়ে পাঠিয়েছেন জিবরাইল আলাইহিস সালামকে সুসংবাদ দেওয়ার জন্য। কত বড় কিসমত না, কত বড় তাকদীর, কত বড় মর্তবা আল্লাহ তাআলা ওনাকে দান করেছেন। এই জন্য ওনার ইন্তেকালের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই ওনার কথা আলোচনা করতেন। দেখেন, প্রিয়জনের কথা ভোলা যায় না সহজে, তাই না? এরপরেই উনি ওনার অনেক ওনার তুলনায় কম বয়স্ক মেয়েদেরকে, মহিলাদেরকে বিয়ে করেছেন। এরপরেও খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা উনি কিছুতেই ভুলতে পারতেন না, ওকে, এবং প্রায়ই ওনার প্রশংসা করতেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা তো জওয়ান মানুষ, উনি মাঝে মধ্যে ওনার একটু কষ্ট হয়ে যেত এত প্রশংসা শুনলে খাদিজার। তো উনি বলতেন قد فأحست بالغيرة فقالت قد أبدلك الله خيرا منها, যে আল্লাহ তাআলা আপনাকে কত, ওনার বুড়ো একজন মহিলার পরিবর্তে জওয়ান মহিলা আপনাকে দিয়েছেন, কত উত্তম আপনাকে দিয়েছেন না। এরপরে ওনার কথা বলবেন আপনি, খালি ওনার কথাই বলতে থাকেন। فتغير وجه رسول الله صلى الله عليه وسلم وزجر عائشة غاضبا, উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে অনেক কষ্ট হয়েছে এবং তিনি একটু মানে কষ্ট পেয়েছেন এবং তিনি একটু রাগ হয়েছেন। বলছেন, আল্লাহি মা আবদালানি আল্লাহু খায়রাম মিন, আল্লাহর কসম ওনার চেয়ে উত্তম কাউকে আল্লাহ আমাকে দেননি, উনি সবার সেরা ছিলেন। আমানাত বি হিনা কাফারান নাস, সমস্ত মানুষ মানতে অস্বীকার করেছে, ঈমান আনে নাই, তিনি ঈমান এনেছেন। ওয়া সাদ্দাকাতনি ইয কাযাবানি নাস, সবাই আমাকে মিথ্যাবাদী বলেছে, আমি নবী না, তিনি এক কোনো দ্বিধাদ্বন্দ্ব না করেই তিনি বিশ্বাস করেছেন, ইয়াকিন করেছেন। ওয়া ওয়াসাতনি বিমালিহা ইয হারামানি নাস, তার সমস্ত সম্পদ আমাকে তিনি দান করে দিয়েছেন যখন মানুষ আমাকে সবকিছু থেকে বঞ্চিত করেছিল। তো কোন কোন রেওয়ায়েত আছে, এবারে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পেরেছেন, তিনি খুব অনুতপ্ত হলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ উফু আন্নি, ইয়া রাসূল আমাকে মাফ করে দেন। ওয়ালা তাসমাউনি আযকুরু খাদিজা বাদা হাদাল ইয়াউম বিশাইইন তাকরাহুহু, আশা করছি আজকে থেকে আমি আর খাদিজার ব্যাপারে আপনার কাছে খারাপ কিছু বলবো না কোনোদিন, আমাকে মাফ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে ভুলতে পারেননি, এই বিষয়ে আরেকটি হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওই আগের কথা আর কি, ওই এই ঘটনার পরে না, তার আগের ঘটনা। মা গিরতু আলা আহাদি মিনান নিসাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা গিরতু আলা খাদিজা ওয়া মা রাআইতুহা, বলে যে ওনার কাছে খাদিজার কথা শুনতে শুনতে আমার এমন মানে মনের ভিতরে খাদিজার ব্যাপারে প্রতিযোগিতার, প্রতিহিংসার মতো মানে কি বলে যে আমার শুরু হয়ে গেছিল, যে ওনার আরো যারা বিবি আছেন, জীবন্ত আছে, তাদের ব্যাপারে এরকম হয় নাই, খাদিজার ব্যাপারে আমার মনের ভিতরে যে এমন প্রতিযোগিতার ভাব সৃষ্টি হয়ে গেল যে আমি বোধহয় খাদিজা বোধহয় আমার ডুবালো, আমি বোধহয় খাদিজার উপরে উঠতে পারলামই না, এইটা ওনার ব্যাপারে আমার বেশি এসেছে এরকম ভাবটা। অথচ আমি তাকে দেখি না, সে নাই আমার সাথে, কারণ এত বেশি যে তিনি তার উল্লেখ করেন। আগের ঘটনা আর কি, রুবামা যাহাবা শাতা সুম্মা কাতাআহা আদাআন সুম্মা ইয়াবআসু ইলা সাদিকাতি খাদিজা, যখন তিনি কোনো সময় খাবারের জন্য পরিবারের লোকদের জন্য একটা ছাগল জবাই করতেন, বিবিদেরকে দিতেন, কিন্তু একটা গুড অংশ ওই খাদিজার সঙ্গী সাথী যারা ছিল, খাদিজার গোষ্ঠীর কেউ থাকলে তাদের কাছে কিছু সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিতেন, তাদেরকে না দিয়ে খাইতেন না। খাদিজা তো নাই, ওনার সঙ্গী সাথী যারা ছিল, যারা ঘনিষ্ঠ ছিল, তাদেরকে তিনি দিতেন। তো তাদের যে ব্যক্তি খাদিজার সঙ্গে সম্পর্কিত ছিল তার প্রতি ইহসান করা, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে ইহসান করতে চেয়েছেন, কারণ উনি ওনার অনেক ইহসান পেয়েছেন, তাই না, সেটা শোধ করতে চান। এখন খাদিজাকে তো খাওয়ানো যাবে না, কিন্তু খাদিজার সঙ্গী সাথীদেরকে খাওয়াইলে অ্যাজিফ খাদিজাকেই খাওয়ানো হলো, এটা নিয়ম। হাদিসে এসেছে, এক সাহাবী যখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ
এই যে বেরুল ওয়ালেদেন, পিতা মাতার খেদমত করি, এত কিছু পাওয়ার সুযোগ আছে, আমার তো কিসমত খারাপ। বলে কেন? পিতা মাতা দুজনকে ছোটকাল হারিয়ে ফেলেছি, অনেক আগে হারিয়ে ফেলেছি, এখন তো আমি কেমনি খেদমত করবো? তিনি কি বললেন যে তোমার পিতা মাতার ঘনিষ্ঠ আত্মীয় স্বজন এবং তাদের ঘনিষ্ঠজন, তাদের ফ্রেন্ড, ক্লোজ যে ছিল, তাদেরকে খেদমত করলে বেরুল ওয়ালেদাইন, পিতা মাতার খেদমতের সওয়াব পেয়ে যাবে আল্লাহর কাছে। তো এটা থেকে কেয়াস করে ওনার বিবি খাদিজা নেই, খাদিজার সঙ্গে যারা ক্লোজ ছিল ওদেরকে খেদমত করলে তিনি ওই জায়গায় পৌঁছে যাচ্ছেন, ওই জিনিসটা পাবেন, সেই জন্য তিনি এটা করতেন। ওনার ইন্তেকালের পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে তিনি যখন মক্কায় কিছুদিন থাকলেন, বেশি দিন থাকেন নাই, মদিনা চলে গেছেন, প্রায় ওই ঘরে যেতেন যে ঘরটা এখন পরিত্যক্ত হয়ে গেছে, যেখানে খাদিজাকে নিয়ে থাকতেন, প্রায় সেই ঘরটাকে দেখতে যেতেন, ওই এলাকাটা দেখতে যেতেন, খাদিজার স্মৃতি রোমন্থন করতেন, তাকে তিনি ভুলতে পারছেন না। এভাবে করে খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার যে শান দেওয়ার কথা ছিল তিনি দিয়েছেন, আর সে শান আল্লাহ তাআলা ওনাকেও দিলেন, উভয়ই পেলেন। এবং তখন ওনার জীবদ্দশায় তিনি আর কাউকে কোনোদিন বিষয়টি করার চিন্তাও করেননি। এটাই যথেষ্ট ছিল যে উনি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে তিনি এত খুশি ছিলেন, সুখী ছিলেন যে উনি কোনো দিকে আর চিন্তা ভাবনা করতে হয়নি, তখন প্রয়োজন হয়নি। মদিনা যাওয়ার পরে অবশ্যই ওনার তখন বিয়ে শাদী খাদিক করতে হয়েছে বিভিন্ন কারণে, যেটা আমরা পরবর্তী পর্যায়ে শুনব। এমনকি একবার ওনার সঙ্গে দেখা করতে আসলেন হালা, খাদিজার বোন, কোন কোন রেওয়ায়েতে ভাই, তো দাদা নক করতেছে, তো তিনি বললেন আল্লাহুম্মা হালা, আল্লাহ এটা যেন হালা হয়, খাদিজার ভাই বা বোন, মানে এত মনের ভিতরে চাহিদা, খাদিজার ভাই বোন আসলে উনি খুশি। তো ঠিকই দরজা করলেন, হালা এসে গেছে, ওয়েলকাম করলেন। তো এভাবেই তিনি তার স্ত্রীকে কখনোই বলেননি, এবং আল্লাহ তাআলা ওনাকে ইনশাআল্লাহ আখিরাতে ওনার সঙ্গে দেখাবেন, অবশ্যই ওনাকে সে শান আল্লাহ তাআলা দেবেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী পর্যায়ে যখন বিয়ে করেছিলেন তিনি হচ্ছেন সাউদা বিনতে জামা। ওনার কাহিনী আমরা আগামী সপ্তাহে শুনবো ইনশাআল্লাহ তাআলা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমাদের সমস্ত মুসলিম মহিলাদের জন্য একজন আদর্শ, তাই না? ওনার এই আদর্শটা যদি আমাদের ছেলে মেয়েদেরকে পড়াই, বিশেষ মেয়েদেরকে, আমাদের মেয়েরা যদি খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাহিনীটা ভালো করে পড়েন, তাহলে ওনারা বুঝবেন যে স্বামীকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা যেভাবে সম্মান করেছিলেন, ইহতিরাম করেছিলেন, ওই রকম তারাও শিখবে। অবশ্য পুরুষরা তো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতন সেই মানের হবে না, তারপরেও মহিলাদের জন্য এই খাদিজা, ফাতেমা আর এই যে চারজনের কথা বলা হয়েছে, ওনারা সবাই রোল মডেল, এক্সাম্পল। তা আমাদের মেয়েদেরকে এই সমস্ত সাহাবিয়াতদের এবং সালেহাতদের কাহিনী শোনানো দরকার, যাতে করে তারা এরকম অবস্থায় গড়ে ওঠে। যে সমাজে আমরা বসবাস করছি, এই সমাজে তো মানে মহিলারা তো এখন স্বামীকে সেই সম্মান অনেক ক্ষেত্রে দিতে চায় না, এবং এই দেশের এই সোসাইটির এই কালচারের প্রভাব তাদের উপরে পড়ছে, এবং যাতে করে পরিবারগুলো আসলে ভাঙ্গনের দিকে চলে যায়। সেক্ষেত্রে আমি বলবো না শুধু মহিলাদের, এক্ষেত্রে পুরুষদেরও যথেষ্ট গাফলতি রয়েছে। উভয়ই আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার থেকে এবং মহিলারা ওনার পরিবারের সদস্যদের কাছ থেকে শিখতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়র।